আমি প্রতি সুলতানা আছি টয় ওয়ার্ল্ড। আজকে প্রথমবারের মতো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে একেবারেই নতুন একটা প্রোডাক্টকে ইন্ট্রোডিউস করাচ্ছি। প্রোডাক্টটা কিন্তু নতুন না, এটা একেবারেই পুরনো এবং গতানুগতিক বা প্রয়োজনীয় অনেকের কাছে। সো মনে হলো যে এরকম ভিন্ন কিছু জিনিসও আমার দর্শকদের ভালো লাগতে পারে বা প্রয়োজন হতে পারে। সেই জায়গা থেকে আজকে চলে এসেছি টয় ওয়ার্ল্ডে। আমার সাথে কিন্তু এখান থেকে সুমন ভাইয়া আছে এবং সুমন ভাইয়া আজকে এই টয় ওয়ার্ল্ডে থাকা সবগুলো ড্রোনের ব্যাপারে বলবে। যেহেতু এটার ব্যাপারে আমার বিশেষ দক্ষতা বা জ্ঞান নেই, তাই আমরা সুমন ভাইয়ের কাছ থেকেই শুনবো। তবে অদক্ষ মানুষ হয়েও যদি দুই চারটা প্রশ্ন করে আপনাদের কিছু তথ্য জানাতে পারি, সেটা হবে আমার জন্য ভালো লাগার বিষয়। সুমন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সুমন ভাই, আমরা টয় ওয়ার্ল্ডে আসবো কিভাবে? এটা কোথায়? টয় ওয়ার্ল্ড আপনার ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নিচতলায় 60/6 নম্বর দোকান। প্লাস এছাড়া আপনার স্ক্রিনে যে নাম্বার থাকবে, নাম্বারে কিন্তু যোগাযোগ করলে লাগলে আমরা শোরুমে নিয়ে আসবো, আপনাকে ফোন দিলে হবে। টয় ওয়ার্ল্ডে এখানে একদম টেবিল সাজিয়ে বসেছেন আপনি, মিনিমাম আমি যদি ভুল না করি প্রায় 50 প্লাস আপনার কাছে মনে হয় কালেকশন। হ্যাঁ, অবশ্যই হবে। এবং আপনি এখানে বললেন কিছু আছে টয় এবং কিছু আছে সেমি প্রফেশনাল। জি তো এর মধ্যে পার্থক্য বা এগুলা আসলে কোনটা দিয়ে কি করবে, কাদের নেওয়া উচিত, কোন এইজের বেবিদেরকে কোনটা রেফার? হ্যাঁ, সেটা আমি আজকে বলে দেবো যে যেমন কার কিরকম রেঞ্জের মধ্যে চাচ্ছেন, মোটামুটি সব রেঞ্জের মধ্যে আজকে আমরা দেখাবো। ড্রোনের বিষয়ে আসলে প্রশ্ন কি করা উচিত? ড্রোনের বিষয়ে বেসিক্যালি হয় আপনি যেমন এটা ফ্লাই টাইমটা কিরকম হয় বা কত ফিট এটা উচ্চতা যাবে, তারপর এটার সাথে কি কি ফিচার আছে বা ফ্যাসিলিটি, যেগুলো প্রতিটা আজকে আমি আপনাকে বলে দিব আজকে। হাতে আমার এই পাশে থাকা যে ড্রোনটা, জি, এটা অ্যাকচুয়ালি কত ফিট উচ্চতায় যাবে বা কতটুকু লং টাইম আমরা এটাকে উড়াতে পারবো, এটার ব্যাপারে বলুন। এটা যেমন প্রথম ফার্স্ট থাকবে, এটা হলো আপনার একটা ব্লাস্টেস মোটর। আর ব্লাস্টেস মোটর আমি জিনিসটাকে বলি, যেমন এটা ব্লাস্টেস মোটর একটা কয়েল সিস্টেম। সাধারণত অন্য যেগুলো হয় কিছু কিছু ক্ষেত্রে আমার আছে পিনিয়ন মোটর। আর এই মোটরটা সাধারণত আপনার লাস্টিংটা একটু বেশি করবে। প্লাস এটা পাখাটা থাকবে ফাইবারের উপরে। প্লাস এখানে ক্যামেরা থাকবে দুইটা, একটা সামনে প্লাস একটা নিচে ক্যামেরা থাকবে। এগুলো আপনার 720 বা 780 রেজোলিউশন হয়, কারণ এগুলো যেহেতু আপনি টয়েস ক্যাটাগরি, হ্যাঁ ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। প্লাস এক একটা ব্যাটারি দিয়ে যাবো, এখানে ব্যাটারি থাকবে আপনার দুইটা করে, সাধারণত এরকম রিচার্জেবল ব্যাটারি, সাথে রিচার্জেবল এবং সাথে এক্সট্রা কিছু পাখা দেওয়া থাকবে। এবং এক একটা ব্যাটারি দিয়ে আপনি ফ্লাই করতে পারবেন, যেমন 15 মিনিট এরকম দুইটা করে ব্যাটারি সাথে পেয়ে যাবে। 30 মিনিট করে এটা ফ্লাই করতে পারবে। দুইটা ব্যাটারিতে 30 মিনিট ফ্লাই করা যাবে। প্লাস এটা উচ্চতা উঠবে আপনার 300 ফিট। 300, হ্যাঁ 300 ফিট পর্যন্ত এটা উচ্চতা যাবে। প্লাস 500 ফিট পর্যন্ত এটা কভারেজ করা যাবে ড্রোনটা। এবং এটাকে অপারেট করার জন্য আমরা একটা রিমোটও থাকবে, একটা রিমোট পেয়ে যাচ্ছি। এবং রিমোট প্লাস এখানে থাকবে হলো মোবাইল রাখার জন্য। এটা থাকবে মোবাইল রাখার জন্য এখানে স্ট্যান্ড। আপনি চাইলে মোবাইল, হ্যাঁ একই সাথে মোবাইল রাখার জন্য এখানে স্ট্যান্ড থাকবে। প্লাস এটা আদার্স তো থাকবে সাথে এর সাথে। আর যেমন এটা ছিল, মডেলটা ছিল আপনার E99 Pro। ওকে ফাইন। E99 Pro টা আমরা কেমন রেঞ্জে পাবো আপনাদের টয়? এটা বেসিক্যালি আমরা কিন্তু 6000 বা 6500 করে সেল করতাম, যেটা আমাদের এই শোরুমটা, হ্যাঁ আপনি যেহেতু ফার্স্ট টাইম, প্লাস আমাদের এই দোকানটা কিন্তু নতুন ওপেন। ঠিক আছে, এটা আজকে দিয়ে দেবো ব্লাস্টেস মোটর যেটা সবথেকে লোয়েস্ট প্রাইস, মাত্র থাকবে 5000 টাকায়। ঠিক আছে, 5000 টাকায় E99 Pro-টা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এরপরে থাকবে যেটা, এটা কিন্তু একটু লুকটা ভিন্ন। এটা আপনার ব্লাস্টেস মোটর থাকবে, দুইটা ব্যাটারি আছে, দুইটা ক্যামেরা এবং 30 মিনিট ফ্লাই করবে। এটা 500 ফিট কভার যাবে এবং এটাও দিয়ে দেবো জাস্ট আপনার 5000 টাকার মধ্যে। জাস্ট ডিজাইনটা একটু ভিন্ন। দুইটা এবং 720 রেগুলেশনে থাকবে এবং দুইটা ব্যাটারি আছে এবং এটাও 300 থেকে 500 ফিট কভারেজ থাকবে। এবং যারা এর থেকে একটু বেটার মানে চাচ্ছে তাদের জন্য থাকবে মোটামুটি বলা চলে আপনি ম্যাভিক ডিজে মিনি 3, যেটা সেম লুকই থাকবে। এটা সেমি প্রফেশনাল করতে পারবে, এটা মোটামুটি টুকটাক করা যাবে এটা। আর সেমি কেউ যদি ভিডিওগ্রাফি সিনেমাটোগ্রাফি এই জিনিসে যায় তাহলে তার অবশ্যই আরো হাই রেজোলিউশন। ইয়েস, আপনি যেমন একটা জিনিস কি যেরকম বাজেট করবেন সেরকম ক্যাটাগরি আপনি ক্যামেরা পাবেন। মোটামুটি শখের বয়সে বা অনেক আছে বাচ্চারা, দেখুন বড়দের একটা ড্রোন আছে বাচ্চারাও চালাতে চায়, কিন্তু যেমন আপনার ম্যাভিক মিনি 3 কিনতে গেলে কিন্তু লাগবে আপনার 1.5 লাখ টাকা। ঠিক আছে, আর আমরা কিন্তু সেম লুক সেম ক্যাটাগরি যে ড্রোনটা থাকবে বেবিদের জন্য নিলাম 2XS গেমবল, এবং এটা কিন্তু আপনি রিমোটের সাহায্যে কিন্তু রোটেট করা যাবে। এবং নিচে একটা ক্যামেরা থাকবে, নিচে একটা ফ্ল্যাশ লাইটও আছে। প্লাস এটার মধ্যে
ব্লাস্টেস মোটর দিয়ে এবং এটা চতুর্দিকে সেন্সর ইউজ করা আছে। মানে সেন্সরটা মানে আপনার এটা উচ্চতা যাবে 600 ফিট, 600 ফিট পর্যন্ত উচ্চতা যাবে। প্লাস এগুলো এক একটা ব্যাটারি দিয়ে আপনার 15 থেকে 20 মিনিট, দুই ব্যাটারি দিয়ে কিন্তু 30 মিনিট ফ্লাই করতে পারবে। এবং এটা প্রাইসটা দিয়েছি মেভিক মিনি 3 যেটা মাত্র 6500 টাকায়। 6500, হ্যাঁ মানে 1.5 লাখ টাকা তুমি পেয়ে যাচ্ছেন মাত্র 6500 টাকার ভিতরে। ঠিক আছে। আর এরপরে যে ডজনটা থাকবে আমাদের সবথেকে লেটেস্ট এবং আমাদের 2024 বলা চলে 25 আসার কথা ছিল, 24 নিয়ে এলাম। এটা মডেল থাকবে V166। ওকে ফাইন। আর V166 এটা সুবিধা হলো কি, এটা ব্যালেন্স পারফরম্যান্স যেটা আপনি রিমোট ছেড়ে দিবেন এক জায়গায় ডোন স্টেবল থাকবে, এত চমৎকার ব্যালেন্স। হ্যাঁ এটা আমি কিন্তু বিএসএ চালিয়ে দেখা, এটা মানে এত চমৎকার ব্যালেন্স। প্লাস এটা থাকবে আপনার 4 অ্যাক্সেস গিম্বল, মানে আপনি ডান বাম করবেন রিমোট থেকে, প্লাস উপর নিচে যাবে রিমোট থেকে। ব্লাস্টেস মোটর থাকবে, প্লাস ফাইবার বডি, এটা পাখা দেওয়া আছে সুন্দর। ফোন সাইলেন্ট। এই যে দেখেন এটা কিন্তু অলরেডি কিন্তু এক জায়গায় স্টেবল হয়ে আমি রিমোটটা জাস্ট এখানে রেখে দিলাম, মানে একদম স্টেবল ব্যালেন্স। যারা মোটামুটি অনেকে ড্রোন যারা চালায় তাদের মোটামুটি একটু হলো আইডিয়া আছে বা অনেকে চায় যে ব্যালেন্সটা কিরকম হবে, তাদের জন্য কিন্তু বেসিক্যালি এটা ব্যালেন্সটা দেখানো যায় একদম সুপার ব্যালেন্স। মানে রিমোট এক জায়গায়, ড্রোন কিন্তু একদম এই জায়গায় ফ্লাই করতে, যে রিমোট কিন্তু এখানে ওখানে একদম। আমি যদি হালকা আপনি নিচে দিকে নিচে যান নিচে দিকে নামবে। প্লাস এইটা দিয়ে কিন্তু আপনি চাইলে এরকম ব্যালেন্স, যেটা বাস্কেটবল খেলা যাবে। এটা কি বলে দেখেন আমি কিন্তু নিচে দিয়ে ডাউন করে দিচ্ছি, কিন্তু ও কিন্তু ওর মতন আবার চলে আসলো একদম এক জায়গায় স্টেবল। প্লাস এটা কিন্তু আবার যখন আপনার ব্যাটারি যখন চার্জটা কম থাকবে, এটা কিন্তু আবার রিমোট থেকে অ্যালার্ম দিবে। দেখেন অলরেডি কিন্তু রিমোট থেকে অ্যালার্ম দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ফুল চার্জ ছিল না, সেই জন্য প্রতিটা ড্রোনে এরকম কিন্তু অ্যালার্ম সিস্টেম করা আছে, যেটা আপনার চার্জ কমে গেলে করা লাগবে। হ্যাঁ তার মিনিমাম 5 মিনিট আগে থেকে এটা অ্যালার্ম দিতে থাকবে। এবং এটা ক্যামেরা থাকবে আপনার দেখেন